প্রথমেই আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই, আমাদেরকে আল্লাহ তাআলা আরেকটা বছর পার করে নতুন বছরে পদার্পণের সুযোগ দিলেন। গত বছরে যত দুর্বলতা আছে আল্লাহ যেন মাফ করেন, ক্ষমা করেন, এবং এবছর যত নেকি অর্জনের সুযোগ আছে সবগুলো যেন দান করেন। একটু আগে ইমাম সাহেব তেলাওয়াত করছিলেন, ফাফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। এটা নিয়ে একটু আলোচনা করি। এটার সাথে আমাদের এই নতুন বছরে পবিত্র হয়ে প্রবেশ করার বিরাট সম্পর্ক আছে। আমরা সবগুলোতে আমিন বলি, ওয়াফু আন্না আমিন, ওয়াগফির লানা আমিন, ওয়ারহামনা আমিন, কিন্তু এর পিছনে যে গভীরতা আছে সেটা আমরা খুব কমই উপলব্ধি করি। দেখবেন বাংলা অনুবাদ আছে ওয়াফু আন্না, আর আল্লাহ তুমি আমাদেরকে মার্জনা করো। তারপরে আছে ওয়াগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করো। ওয়ারহামনা, এবং আমাদের প্রতি দয়া করো। মার্জনা আর ক্ষমা একই জিনিস, কিন্তু না। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু এটার একটা গভীর তাৎপর্য বর্ণনা করেছেন। এই তিনটা দোয়া একটা সিরিয়াল রাখে, ক্রমধারা আছে। আমি শুধু কোরআন শরীফের একটা ঝলক নিয়ে কথা বলছি, এরপরে আমি গুছিয়ে দেব আমার কথাগুলো। শুধুমাত্র এই অংশটা কোরআন শরীফের মনোযোগ দিয়ে পড়েন। ওয়াফু আন্না, হযরত খলিফাতুল মসিহ সানি বলছে, আফাব মানে হচ্ছে মুছে দেওয়া, ইরেজ করে দেওয়া। রাবফ, হে আল্লাহ, আমাদের যত অপরাধ এবং দুর্বলতা তুমি সেগুলোকে ঢেকে রাখো, মুছে রাখো, যেন মানুষের চোখে ধরা না পড়ে। এরপরের ধাপ ওয়াগফির লানা, হে আল্লাহ, তোমার খাতাতেও এটাকে মুছে দাও, তুমি ক্ষমা করো। ওয়াফু আন্না, মানুষের দৃষ্টির আড়ালে নিয়ে যাও আমাদের দুর্বলতাগুলোকে, দোষগুলোকে, অপরাধগুলোকে, যেন প্রকাশিত না হয়, আমরা যেন ধরা না পড়ি। দ্বিতীয়, তোমার খাতায়ও আমাদেরকে ক্ষমা করে দাও, অর্থাৎ তোমার খাতার থেকেও আমাদের নামটা মুছে দাও অপরাধীদের খাতার থেকে। এরপরে ধাপ ওয়ারহামনা, কেবল ক্ষমা করলেই হবে না, এখন দয়াও করো, পজিটিভ সাইড। এই যে ধাপগুলো আছে, মানুষের চোখের আড়াল করে দাও আমাদের দুর্বলতা, তোমার চোখে নিরপরাধ করে দাও, মুছে নাও, পরিষ্কার করে নাও, পবিত্র করে নাও, তারপরে দয়ার সাগরে ভাসিয়ে আমাদেরকে ধন্য করো। এই যে ধাপগুলো আছে, এটা কোরআন শরীফের বৈশিষ্ট্য। ক্রমধারায়, ক্রমান্বয়ে আল্লাহ দিকে যায়। ঠিক একইভাবে কোরআন শরীফের যে কোনো একটা অংশ নেন, তার ভিতরে একটা অদ্ভুত গভীরতা, অদ্ভুত তাৎপর্য আছে। আর এটা আহমদিয়া জামাতের বৈশিষ্ট্য। এই নতুন বছরে যদি আমরা আল্লাহর কাছে এই দোয়া করি যে, হ্যাঁ হে আল্লাহ, এবছর আমাদের নেকি অর্জনের বছর করে দাও। প্রত্যেকটি মানুষের জীবনের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। হে মুসলমানরা, হে মুমিনরা, তোমাদের জন্য এই কাজ নির্ধারণ করে নাও, তোমরা যেন নেকির কাজে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত, নেকির কাজে, পুণ্যের কাজে। তাহলে আমরা কিন্তু একটা ব্যালেন্স লাইফ লাভ করতে পারি। দুটো কাজ করা দরকার। যুবকদের বিশেষ করে বলছি, যেহেতু তখন আহমদিয়ার অ্যারেঞ্জমেন্টে সুন্দর তাহাজ্জুদের প্রোগ্রাম হয়েছে। দৈহিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, আত্মিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দুটোরই সমন্বয় দরকার। দৈহিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, আত্মিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই দুটো দিকে আপনারা মনে রাখবেন। আজকে 4টার সময় আমি উঠে যখন দেখছি, আমার যতগুলো ডাক রাতে এসছে, তার ভিতরে একটা হচ্ছে হুজুরের পক্ষ থেকে নির্দেশনা, প্রত্যেক মুরাব্বি সিলসিলা যেন প্রতিদিন অর্ধেক সিপারা তেলাওয়াত করেন। এখন এটা মুরাব্বিদের জন্য, ওয়াকিফিনদের জন্য, আপনাদের জন্য এটা না। আপনাদের জন্য ফ্রি হ্যান্ড। আপনারা নিজেদের জন্য বেছে নেন যে আমি আজকে 3 রুকু পড়বো, 2 রুকু পড়বো, 4 রুকু পড়বো, কিন্তু বুঝে পড়বো, তেলাওয়াতও করবো, অনুবাদও করবো, যেন কোরআন শরীফ আমার জন্য জীবিত হয়, জীবন্ত হয়। যে কোনো জিনিস আপনি করেন, গুছিয়ে করেন। এক্সারসাইজ রাখেন, পড়াশোনা রাখেন, খাবারের ভিতরে ব্যালেন্স পুরিং রাখেন, সবকিছু করেন, কিন্তু উদ্দেশ্য একটা, ধর্ম সেবা করবো এবং অন্যদের চেয়ে বেশি করবো। ফাস্তাবিকুল খায়রাত,
তাহলে আমাকে ইকুইপড হতে হবে, সুসজ্জিত হতে হবে সুস্বাস্থ্য দ্বারা এবং জ্ঞানের কর্ম দ্বারা। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই নতুন বছর 2026 দোয়া করে প্রবেশ করেন, তওবা করে প্রবেশ করেন, ইস্তেগফার করে প্রবেশ করেন, দুরূদ করে প্রবেশ করেন, আর নেক কাজে পুণ্য কর্মে একে অপরের সাথে প্রতিযোগিতা করেন। সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য যা কিছু করতে হয়, ব্যায়াম, সুষম খাদ্য, যা কিছু প্রয়োজন সব করেন। আর একটা আধ্যাত্মিকভাবে উন্নতি করার জন্য কোরআন শরীফ পড়েন, নামাজ ঠিক করে পড়েন এবং অন্যান্য ধর্মীয় বইয়ের চর্চা করেন। ক্যারিয়ার প্ল্যানিং এর আপনারা ভালো জানেন, কিভাবে করতে হবে, কি কি করতে হবে সব পড়েন, কিন্তু মূল জিনিসটা যেন ঠিক থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সৌভাগ্য দান করুন যেন আমরা নেক কাজে পুণ্য কর্মে একে অপরের সাথে প্রতিযোগিতা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন দেখান এবং আপনারা এই বছরটাকে নেকি অর্জনে এবং নেকির কাজে প্রতিযোগিতা করার বছর বানিয়ে নেন। আল্লাহ তাআলা কবুল করুন।